রাজ, সেও বাঙালি। সে বাংলার একটি 13 বছরের শিশুকে শ্লীলতাহানি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবো বলে ভয় দেখিয়েছে। কোন দল পৌঁছায়নি, বাংলা পক্ষ গেছিল। কেন কোন দল পৌঁছায়নি? কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে, কিন্তু আমান রাজটাকে কিছুতেই ঠিক রান্না করা যায়নি। এটাকে বাঙালি বানানো যায়নি। আমান রাজটা এমন জিনিস, এটাকে কি করবে, তাই না? তাই জন্য ঘটেইনি। হরিয়ানায় প্রায় 10% মেয়েকে ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা, ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয়। মানসিকতাটা বুঝুন, ঠিক আছে? আমরা এখানে বড় হয়েছে খুন দর্শনের কথা বলছি, ওখানে জন্মাতে দেওয়া হয় না, মেয়ে হলে জন্মাতে দেওয়া হয় না। সেইখানে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই সে লাশ হয়ে ফিরল বাসন্তী। জয় বাংলা। সকলকে বলবো ধর্ণা মঞ্চে চলে আসছে, সহযোদ্ধাদের বলবো ধর্ণা মঞ্চে সকলে চলে আসছে। আজকে বাংলার রাজধানীতে এই কল্লোলিনী তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার বিচার চাইতে, তার ধর্ষক এবং হত্যাকারীদের ফাঁসি চাইতে বাংলা পক্ষ এখানে অবস্থান করছে। বাংলার মাটিতে একজন বাঙালি ডাক্তার নারী তিলোত্তমা সে খুন হলো, ধর্ষিত হলো। কার দ্বারা? আমরা কার দ্বারা এই মুহূর্তে জানি না, কারণ তদন্ত শেষ হয়নি, চার্জশিট হয়নি, রায় হয়নি, ঠিক কথা। কিন্তু আমরা জানি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। কে সে? খুন এবং ধর্ষণের দায়ে সে সঞ্জয় রায়। ইয়েস, সঞ্জয় রায় তার নাম। সঞ্জয় রায় নয়, বাঙালি নয়, তার মাতৃভাষা বাংলা নয়, তার পিতৃভাষা বাংলা নয়, তার ঠাকুরদার ভাষা বাংলা নয়, তার ঠাকুরদার বাপের ভাষা বাংলা নয়, তার ঠাকুরদার ভাষা বাংলা নয়, তার ঠাকুরদার ভাষাও বাংলা নয়। সে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষণ এবং খুনে এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া একমাত্র ব্যক্তি। সে আবার বাংলায় সিভিক হয়ে গেছিল, সে আবার বাংলায় হাসপাতালে দালালি করত, সে আবার বাংলায় অন্য তার দেশওয়ালি ভাইদের সিভিকে ঢোকানোর জন্য আবার টাকা পয়সা নিত, সাউনাকে তাকে একটা ঢোকাচ্ছে। তার ফ্যামিলিতে আরো সিভিক আছে। আচ্ছা, বাঙালি ছেলেদের সিভিক হবার দরকার নেই? হ্যাঁ, বাঙালি ছেলেদের প্রচুর টাকা হয়ে গেছে, প্রচুর চাকরি হয়ে গেছে। হয়নি। বহিরাগতরা বাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়েদের যা ন্যায্য অধিকার, যে ন্যায্য চাকরি, সেগুলো পাওয়ার জন্য যে দরকার তার, সেগুলো থেকে বেদখল হয়ে করে দেওয়া হয়েছে বাঙালিকে বলেই না। আমাদের দক্ষিণ 24 পরগনার বাসন্তী ভাই সাবির মল্লিক হরিয়ানায় যেতে হয়েছে। কে ঘর ছেড়ে হরিয়ানা যেতেছে? হ্যাঁ, কে ঘর ছেড়ে হরিয়ানা যেতেছে? একা গেছিল, ফ্যামিলি নিয়ে যাই। কি ফ্যামিলি নিয়ে যাবে হরিয়ানা? হরিয়ানায় প্রায় 10% মেয়েকে ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা, ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয়। মানসিকতাটা বুঝুন, ঠিক আছে? আমরা এখানে বড় হয়েছে খুন দর্শনের কথা বলছি, ওখানে জন্মাতে দেওয়া হয় না, মেয়ে হলে জন্মাতে দেওয়া হয় না। সেইখানে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই সে লাশ হয়ে ফিরল বাসন্তী। তার কদিন আগে উড়িষ্যায় বাঙালি ভাইদের, ব্যবসায়ীদের, ফেরিওয়ালাদের, পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের মেরে ধরে থ্রেট করে হাজারে হাজারে তাড়ানো হলো।
একই সময় উত্তরপ্রদেশে পশ্চিম দিকে বাঙালিদের ঘরদোর ভেঙে দেওয়া হলো। তার আগে ব্যাঙ্গালোরে বাঙালি ভাই পলাশ অধিকারী, শুক্লা অধিকারী, তার স্ত্রী এবং তাদের 18 মাসের সন্তান আদি অধিকারী, হিন্দু বাঙালি, তাদেরকে বাংলাদেশি বলে 2 বছর জেলে রেখে দেওয়া হলো। তারও আগে রাজস্থানে মালদার বাঙালি ভাই, তাকে অন ক্যামেরা পুড়িয়ে মারা হলো। অন ক্যামেরা, ওই প্রথম যে কথাটা বললাম অন ক্যামেরা পুড়িয়ে মারা হলো, তার যে খুনি শম্ভুলাল, তার পক্ষে টাকা উঠেছে এই বড়বাজার থেকে। হ্যাঁ, তার পক্ষে বাঙালিকে যে অন ক্যামেরা খুন করে পুড়িয়ে মেরেছে, তার পক্ষে এই বাংলা থেকে, এই বড়বাজার থেকে টাকা উঠেছে। এবং প্রতিটি বাঙালি বোঝে যারা টাকা দিয়েছে, যারা টাকা তুলেছে, তারা সঞ্জয় রায়ের দেশ। অর্থাৎ বাঙালি বাংলার মাটিতে বহিরাগতের দ্বারা খুন এবং ধর্ষিত হবে, বাঙালি আবার বাংলার বাইরে সেই বহিরাগত সেখানকার তাদের দেশবাড়ির দ্বারা সেখানে আবার খুন হবে। বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, সেটা কি ভারতের মাটিতে বাঙালির এই অবস্থা হওয়ার জন্য? এবং তিলোত্তমার ঘটনার পরেও তাদের আশ মেটেনি, হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান রুমে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরিও পেয়ে গেছে এই সঞ্জয় রায় বহিরাগত দেশবালি ভাই আমান রাজ, সেও বাঙালি। সে বাংলার একটি 13 বছরের শিশুকে শ্লীলতাহানি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবো বলে ভয় দেখিয়েছে। কোন দল পৌঁছায়নি, বাংলা পক্ষ গেছিল। কেন কোন দল পৌঁছায়নি? কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে, কিন্তু আমান রাজটাকে কিছুতেই ঠিক রান্না করা যায়নি, এটাকে বাঙালি বানানো যায়নি। আমান রাজটা এমন জিনিস, এটাকে কি করবে, তাই না? তাই জন্য ঘটেইনি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।